বন্ধুরা, বাচ্চাদের কোনো ট্যালেন্ট দেখুন। এই জোয়ারের সময় এরা এইভাবে চান করছে, যদি কিছু একটা হয়ে যায়। কিন্তু এরা যা বলছে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন। তা আজকে ভিডিওটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। এদের ড্রাইভটা আমি প্রথমেই রাখলাম, এইভাবে এরা সাঁতার কাটছে, আমার সাথে কথা বলছে, যদি আমি ধারাবর্ষে রয়েছি ভিডিওর মধ্যে দেখতে পাবেন। এরা আমার কি ক্যামেরা দেখে এরা খুব আনন্দিত হয়েছে। আমি বলছি, বাবা তোরা এইভাবে চান করবি না, চান করে চলে যাবি। বলছে, কাকা কোনো সমস্যা নেই, আমরা ব্রিজের ওপর থেকে লাফ মারি। তাই যাই হোক, খুব ভালো লেগেছে। নমস্কার, ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রবিবারের ঝলমেলে সকালবেলা আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন রবিবারের সকালবেলা ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে। আমি কুণাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন রানাঘাট চুনি নদীর ওপর ঝুলন্ত ব্রিজ, মনোরম শান্ত পরিবেশ, ব্রিজের চারপাশে পরিবেশ আপনাদের সামনে তুলে ধরেছি। বড় থেকে ছোট যারা এই জায়গাটা ভালোবাসেন বা দেখছেন, আমরা ইউটিউবের পর্দায় এবং ইউটিউবের মধ্য দিয়ে ফেসবুক এবং এলইডি টিভি, পিসি অর্থাৎ কম্পিউটার মধ্যে দিয়ে, ল্যাপটপের মধ্যে দিয়ে বা ট্যাবের মধ্যে দিয়ে আপনাদের সবাইকে স্বাগত। এবং এই জায়গায় আসতে গেলে কিন্তু বিকেলবেলা করে আসবেন, সকালবেলা কিন্তু প্রচণ্ড গরম। আর গরমে আজকাল জানেন যে গরম পড়ছে, বনগাতেও বৃষ্টি হচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম। আর ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল কিন্তু প্রতিদিন সোম থেকে শনিবার কিন্তু লাইভে থাকে। আর আজকে কিন্তু লাইভে থাকবো, লাইভে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সরকার যে স্টেপগুলো নিচ্ছে খুব ভালো। এবং সেই সাথে বলে রাখি, যদি আমাদের বনগা ইছামতি নদীতে যদি জোয়ার ভাটা হয় তাহলে কিন্তু আমরা কিন্তু উপকৃত হব। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন আজকের ঝলমল সকালবেলা, রবিবারের সকালবেলা। সবাই ব্যস্ত, রবিবার মানে কিন্তু খাওয়া দাওয়া, রবিবার মানে কিন্তু একটা বাড়ির সবাইকে নিয়ে থাকা। আর রবিবার মানে কিন্তু ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে কিন্তু ব্লগ ভিডিও। আমি কুণাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ওয়াইটি বনগা। আপনারা দেখছেন রানাঘাট চুনি নদীর ওপর ঝুলন্ত ব্রিজ, মনোরম শান্ত পরিবেশ। নমস্কার, ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে রবিবারের ঝলমলে সকালবেলায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন রবিবারের সকালবেলা রানাঘাট চুনি নদীর ওপর ঝুলন্ত ব্রিজ, সেইটা আজকে তুলে ধরছি। ধারাবর্ষে কুণাল আছে আপনাদের সাথে, আপনাদের প্রিয় বন্ধু। আপনারা দেখছেন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল। তা চলুন আস্তে আস্তে বন্ধুরা সবাই মিলে আজকে রবিবারের ঝলমলে সকালবেলা আপনাদেরকে নিয়ে এলাম রানাঘাটে ঝুলন্ত ব্রিজ আপনাদের সামনে তুলে ধরতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন ফেসবুক বা ইউটিউবে, আপনারা আসবেন এখানে, ভিডিও করে যাবেন। আশা করি ভগবানের আশীর্বাদে আপনাদের চ্যানেলে অবশ্যই ভিউজ আসবে। এবং যারা আমার এই চ্যানেল দেখতে ভালোবাসেন আপনাদের সবাইকে স্বাগত। চলুন বন্ধুরা আস্তে আস্তে আমরা যেতে লাগি। ব্রিজটা বলে দেবো কোনটা কোন রাস্তা। প্রথমে একটা রাস্তার পরিচয় আপনাদের একটু দেখিয়ে দিই। এই রাস্তাতে সোজা গেলে কিন্তু পড়বে রানাঘাট স্টেশন। রানাঘাট স্টেশনে একদম দেখবেন যে প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্ম পার করে দেখবেন ডিসপ্লে লাগানো আছে। ডান দিকে গেলে আপনার পড়বে চাবি গেট, বাঁ দিকে পড়বে বিডিও অফিস। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে কিন্তু রানাঘাট পৌরসভার উপর দিয়ে, আপনাদের একটা লোকেশন বলেছি, রানাঘাট পৌরসভার উপর দিয়ে সোজা রাস্তা আসলে কিন্তু আমরা এই ব্রিজটা পড়বে। রানাঘাটে
চুনি নদীর ওপরে ঝুলন্ত ব্রিজ। তা চলুন বন্ধুরা আস্তে আস্তে দেখাই। অনেকে এটা কিন্তু ছোট বা মিনি, কিন্তু রবীন্দ্র সেতু বলে থাকে। চলুন আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি। এই জায়গাটার নামটা হচ্ছে রানাঘাট কোলে মার্কেট। খুব ফেমাস একটা জায়গা, সেটা তুলে ধরছি। এতদিন আমরা লাইভে ছিলেন, সোম থেকে শনিবার লাইভ, আজকেও রাত্রিবেলা লাইভে থাকবো। চলুন চলুন আজকে ব্রিজটা একটু আপনাদের একটু দেখিয়ে দিই ভিডিওর মধ্য দিয়ে। অনেকে কিন্তু এই জায়গাটার কিন্তু এই ঝুলন্ত ব্রিজটা কিন্তু অনেকে নাম দিয়েছে, সেটা আপনাদেরকে একটু বলে রাখি। রবীন্দ্র সেতু, যেটা আমরা হাওড়া আর কলকাতা দুটো মিলনের স্থলে যে ব্রিটিশ আমল থেকে তৈরি করা যে রবীন্দ্র সেতু, সেই আমলের তৈরি। এখানে কিন্তু ভারী যান চলাচল কিন্তু নিষিদ্ধ আছে, সাইকেল এবং মোটর সাইকেল যায়। আর এখন দেখছি জোয়ার আছে। সম্পূর্ণ ব্রিজটা আপনাদের সামনে তুলে ধরছি। আর একটা লোকেশান আপনাদেরকে দিই। ওই যে সামনে যে দেখছেন একটা ব্রিজ আছে, হচ্ছে হাইওয়ে, যেটা আপনার কলকাতা এবং কল্যাণী হয়ে চাকদা হয়ে রানাঘাটের উপর দিকে কিন্তু চলে যাচ্ছে শান্তিপুরের দিকে। আর ব্রিজের একটা মেন বিশেষত হচ্ছে এখানে গেলে কিন্তু ভাইব্রেট হবে, খুব ভাইব্রেট হয়। আর শক্ত শক্ত কিন্তু লোহার পাতের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে। আর ব্রিজের ওই সাইডটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, আর এই সাইডটা একটা টাউন। এই ভিডিওটা কাঁপার একটা কারণ হচ্ছে কি, এই ব্রিজের উপর দিয়ে গেলে কিন্তু ব্রিজটা ভাইব্রেট হয়। দেখুন কত মানুষ এখানে প্রতিনিয়ত যাতায়াত করে, কত মানুষ। সবই আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। আর দেখতে থাকুন ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেল। আর আশা করব যে লাইভের পরে এই রবিবার করে কিন্তু চোখ রাখুন আপনাদের ইউটিউব চ্যানেলের পর্দায়। সোম থেকে শনিবার লাইভ, এবং আজকে কিন্তু রাত্রির 10টায় এই ভিডিওটা পাবলিশ হবে, রাত্রির 10টায়, এবং রাত্রির 10টায় কিন্তু লাইভে থাকবো। আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে থাকবো। আশা করব বড় ছোট যারা দেখছেন টিভির মধ্যে দিয়ে, এলইডি বা পিসি বা মোবাইলের মধ্যে দিয়ে যারা দেখছেন, আপনাদেরকে স্বাগত। যদি জায়গাটা ভালো লেগে থাকে, মনোরম শান্ত পরিবেশ, এই যে পরিবেশটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আপনারা আসবেন। এবং বিশেষ করে একটা কথা বলি, বিকেলবেলার দিকে আসবেন, বিকেলবেলার দিকে। আর এরকম মোটা তারের উপরে কিন্তু এটাকে কিন্তু দাঁড় করানো হয়েছে, মোটা তার, যে তার কেরেনে দাঁড়িয়ে আছে। আর এখানে এই ব্রিজটার উপরে একটা বলে রাখি, ভারী যান চলাচল কিন্তু নিষিদ্ধ আছে। সাইকেল মোটর সাইকেল নিয়ে যেতে পারেন। অনেক মানুষ আছেন যারা এই ব্রিজের উপরে কিন্তু অনেক কিছু শুটিং, ধরুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন, তারা কিন্তু ব্রিজের উপরে কিন্তু ভিডিও শ্যুট করে। তাই আপনাদেরকে বলি যে আমার যেসব জায়গাগুলো আমাদের ভালো লাগে বা আমার ভালো লাগে, আপনাদের মাঝে সেটা তুলে ধরার চেষ্টা করি। কচুরিপানাগুলো যেভাবে যাচ্ছে, এটা যদি আমাদের বনগাঁ ইছামতি নদীতে যদি এটা হতো, খুব ভালো হতো। এখন সরকার চেঞ্জ হয়েছে, এই ভিডিওর মধ্যে দিয়ে বিজেপি সরকারকে বলবো যে আমাদের বনগাঁ ইছামতি নদীতে জোয়ার ভাটা, আগে জোয়ার ভাটা যদি করা যায়, তা মানুষ যারা আছেন যারা মাছ ধরেন বা জেলে সম্প্রদায়ের মানুষ যারা আছেন, তারা এই ইছামতি নদীর ওপরে মানে মাছ ধরে সংসার জীবন জীবিকার জন্য নির্ভর করতে পারে। এটা আশা রাখি। যে পাশে কিন্তু আছে গঙ্গা, আর এটা হচ্ছে চুনি নদী। এই নদীর একটা বিশেষত হচ্ছে যে এই ব্রিজের উপর দিয়ে যখন আপনি যাতায়াত করবেন, তখন কিন্তু আপনার কিন্তু এই জায়গার মধ্যে ভাইব্রেট হবে। তা দেখতে থাকুন ভিডিও, আরও কিছু দেখাবো, বিভিন্ন ব্রিজের বিভিন্ন লোকেশান থেকে আপনাদের সামনে ভিডিওর মধ্যে তুলে ধরবো। জোয়ার ভাটা হচ্ছে, এখন জোয়ার রয়েছে নদীতে, জোয়ার এসছে গঙ্গাতে। এটা কিন্তু নদী, গঙ্গাটা একটু সাইডে আছে, আর এখান থেকে আরও অল্প একটু এতে গেলে কিন্তু সেই ত্রিবেণী পার্ক আছে। চলুন বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করব। 4-5টা আপনাদের একটু দেখিয়ে দিই ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। আমি কুণাল আছি ধারাভাষ্যে।
সম্পূর্ণ ভিডিওটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখালাম। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটার হন অবশ্যই কিন্তু আসবেন, আর আশা করব সবারই ভালো লাগবে। আর ভালো লাগছে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটার বন্ধু হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই আসবেন। আর ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলকে ভালোবাসুন, শেয়ার করুন ভিডিও, অবশ্যই আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। বন্ধুরা চলুন আজকে সেই ঘাটটা একটু দেখাই আপনাদেরকে, যে ঘাটে কিন্তু রানাঘাটের এখানে কিন্তু ঠাকুর বিসর্জন হয়, মানে এই পাড়ের ঠাকুরগুলো বিসর্জন হয়। আর সেই ট্যাকচার কিন্তু করা আছে। এই যে টলি, এই টলির ওপর দিয়ে ঠাকুরকে ছেড়ে দেয় ক্রেনের মধ্য দিয়ে, আর এই এই টলির উপরে ঠাকুরকে রাখে, আর এই মধ্যে দিয়ে পুরো একদম গিয়ে সোজা চলে যায় একদম লাস্ট পজিশান, ওখানকে ঠাকুরটা জলে পড়ে যায়। আর এখন কিন্তু ভাটা না সরি এখন হচ্ছে জোয়ার এসছে, কচুরিপানাগুলো আমরা দেখতে পাচ্ছেন যে কীভাবে যাচ্ছে। আর এখানে শুনলাম একটা ভাইয়ের কাছে যে মাঝখানে কিন্তু অনেকটা গভীর আছে, খুব সুন্দরভাবে কিন্তু দেখুন দাঁড়িয়ে আছে। আপনারা জানেন যে এমন ধরনের কিন্তু ব্রিজ কিন্তু আমরা দেখেছেন, এই চ্যানেলেও দেখিয়েছি। একটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে এর এই ঝুলন্ত ব্রিজ আছে, আর একটা হচ্ছে রানাঘাট, যেটা এখন বর্তমানে এই জায়গাতে ভিডিওটা শ্যুট করছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁতে। এখানেও কিন্তু এই দেখুন কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, আর খুব হাওয়া লাগে। বিকেলবেলার দিকে আসবেন, ভিডিওর মধ্যে দিয়ে বলে রাখি, গরমে কিন্তু বেরোবেন না। এই দেখুন এবার লাভ মারছে, সাহস আছে, সাহস আছে যে হারে এখান থেকে কচুরিপানাগুলো যাচ্ছে, মানে জলের স্পিড আছে। মানুষজন কিন্তু প্রতিনিয়ত যাতায়াত করে এবং খুব ভালো লাগছে। পরিবেশটা কিন্তু মনোরম শান্ত পরিবেশ আপনাদের সামনে তুলে ধরছি ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। আশা করব বড় ছোট যারা দেখছেন এলইডি টিভি, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের মধ্যে দিয়ে, আশা করব সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা আর একটু সাইড থেকে দেখিয়ে ভিডিওটা শেষ করব। আজকের লাইভে কিন্তু থাকবেন রাত্রেবেলা, সোম থেকে শনিবার, আর রবিবার মানে কিন্তু ব্লগ ভিডিও। সম্পূর্ণ জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিই। বিজয়া দশমীর দিন যারা প্রতিমা নিরঞ্জনের সময় যদি ভিডিও করতে আসেন, আপনাদেরকে অনুরোধ, আমরা বিজয়া দশমীর দিন এখানে চলে আসবেন রানাঘাট চুনি নদীর ওপর। রাস্তাটা আপনাদেরকে একটু বলে দিই, রানাঘাট পৌরসভা দিয়ে সোজা চলে আসবেন চুনি নদীর ওপর ঝুলন্ত ব্রিজ কিন্তু বললেই এখানকার স্থানীয় মানুষ কিন্তু আপনাদেরকে বলে দেবে, যাকে আপনি জিজ্ঞাসা করবেন বলে দেবে। আর এই ট্র্যাকচারের মধ্যে দিয়ে কিন্তু এখানে কিন্তু প্রতিমা বিসর্জন হয়। আর এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু ভারী যান চলাচল নিষিদ্ধ আছে। সাইকেল, মোটরসাইকেল নিয়ে যেতে পারবেন, বা স্কুটি নিয়ে যেতে পারবেন। আর মানুষজন প্রতিনিয়ত যাতায়াত করে এই পার থেকে। এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এটা গ্রাম পঞ্চায়েত, তো এটা গ্রাম পঞ্চায়েত, আর ওইটা হচ্ছে পৌরসভা, রানাঘাট পৌরসভা। খুব সুন্দর পরিবেশ। আর এখানে নিয়ে কিন্তু এটা হচ্ছে নিরঞ্জনের ঘাট, এটা নিরঞ্জনের ঘাট। চলুন আর একটু আপনাদেরকে দেখিয়ে ভিডিওটা এখানে শেষ করবো। কেমন জল? সেই জল তোদের লাগে না? তোরা যেভাবে লাভ মারছিস, হ্যাঁ তোরা যেভাবে লাভ মারছিস তোদের ভয় লাগে না? তাই এই মাঝখানে জল কেমন? মাঝখানে জল কেমন ভাই? খুব সুন্দর। সরে যাওয়ার ড্রাইভ দেবে। বাহ, দেখুন বন্ধুরা, বাহ খুব সুন্দর। একটু দে, দর্শক বন্ধুরা দেখছে, দে সাহস আছে ভাইদের। ঘাড়ে মানে না লাগে। এটা স্পিড আছে। এবার ফিরে যাওয়ার পালা। যেখান থেকে ভিডিও করছে এটা গ্রাম পঞ্চায়েত, রামনগর গ্রাম পঞ্চায়েত। এখানকার মানুষজন কিন্তু দেখছেন এই ব্রিজের মধ্যে যাতায়াত করে। কিন্তু এই ব্রিজের একটা বিশেষত হচ্ছে এখানে ভারী যান চলাচল কিন্তু বন্ধ আছে। এটা সাধারণ মানুষের জন্য এটা খোলা। আর দেখুন এখানে কী লেখা আছে একটু আপনাদেরকে দেখিয়ে দিই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আসবেন। এখানে লেখা আছে এই ব্রিজ শুধুমাত্র পারাপার এর জন্য, ব্রিজের উপরে কেউ দাঁড়াবেন না। আদর্শনের পূর্ণ ও সড়ক দপ্তর লেখা আছে। বিকেলবেলা আসবেন, প্রচুর হাওয়া। আর বিজয়া দশমীর দিন আসবেন, এখান থেকে কিন্তু ঠাকুর নিরঞ্জনেরটা দেখতে পাবেন। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গা। আমার তো খুব ভালো লাগছে জায়গাটা।
খুব সুন্দর জায়গা। আশা করব বড় ছোট সবারই ভালো লাগছে। আর মনোরম শান্ত পরিবেশ, গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার ঠিক মাঝখানে এই ব্রিজটা দাঁড়িয়ে আছে। আর এই ব্রিজ কিন্তু মাঝখানে প্লেয়ার নেই, ওই সামনে একটা প্লেয়ার আর এই মোটা তারের ওপরে দিয়ে করা, আর আর এই পিলারের উপরে দাঁড়িয়ে আছে। এটা যতক্ষণ আপনি যাতায়াত করবেন দেখবেন ভাইব্রেট হবে, ভাইব্রেট। ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা দেখছেন ইতিমধ্যে রবিবারের ব্লগ ভিডিও, আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে সামনের রবিবারে কোনো না কোনো জায়গায়। তা আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভিডিও ভালো লাগছে এবং লাইভে থাকবেন সোম থেকে শনিবার, এবং রবিবার কিন্তু লাইভে থাকবেন। আশা করি আপনাদের সবাই ভালো লাগছে এবং লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে জায়গায় আসবেন। আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুক বা ইউটিউব থেকে থাকেন অবশ্যই কিন্তু আপনাদের এখানে আসবেন কন্টেন্ট করতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। বড় ছোট সবার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল, আমি কুণাল ছিলাম, আপনাদের প্রিয় বন্ধু আপনাদের সাথে।